একবার না বলে দিয়েছো তো হ্যাঁ হবেই না। আর আমি যদি মাকে বলি তাহলে? মেজ দাদু, তুমি যদি চাও বাল গণেশ নিশ্চয়ই এই বাড়িতে আসবে, পুজো হবে। কিন্তু পুজো আচ্ছা তো খেলার বিষয় নয়। এই যে তোমার গণেশ ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি, তার প্রমাণ দিতে হবে। মানে? মানে মিনুকে মূর্তি বানাতে সাহায্য করতে পারবে একমাত্র তুমি। আর প্রতিদিন মানে যে কটা দিন মূর্তি বানাতে সময় লাগবে, তুমি প্রত্যেক দিন একটি করে প্রশ্ন করো। তার উত্তর জানতে তুমি বড়দের হেল্প নিশ্চয়ই নিতে পারো, কিন্তু উত্তর লিখে পাঠাতে হবে তোমাকে, তাও তোমার নিজের হাতের লেখা। রাজি? রাজি। গণেশ বানাবি? কাদা মাটি ফাটি সব হাতের মধ্যে মেখে, তারপরে ধুলো ভর্তি ওয়ার্কশপে কুমোর হবি, তাই তো? শুধু কুমোর না, না আমি মিনু আর মেজ দাদুর মতো আর্টিস্ট হব। আর্টিস্ট হবে? আর্টিস্ট বানান কি? কি আর্টিস্ট বানানটা বলতে পারবি? পারবি না তো? কি সুন্দর, হ্যাঁ আর্টিস্ট হবি, আর্টিস্ট বানানটা পর্যন্ত বল। কি করবো আমি তোকে নিয়ে, বল? স্কুল টুল সব ছাড়িয়ে দি নাকি? বাবার কিছু টাকা বেঁচে যাবে। কেন মা, ঠাকুর বানা কি খারাপ কাজ? না সোনা, খারাপ কাজ কেন হবে? তুমি আমার লক্ষ্মী সোনা ছেলে না? কিছুদিন আগে স্কুলে রচনাতে লিখেছিলি যে আমি ট্রাফিক পুলিশ হতে চাই। তার কিছুদিন পরে তুই আমাকে এসে কি বললি? কি বললি? তুই চিড়িয়াখানার কেয়ারটেকার হতে চাস। আবার একেবারে ছোটবেলায় আমাকে বলেছিলি তুই নাকি কুক হতে চাস, রান্না বান্না করবি। মানে মা গো মা, তোর অ্যাম্বিশনের গ্রাফ যদি এইভাবে উঠতে থাকে তাহলে তো মানে মানে কি হবে তোর পেছনে পয়সা খরচা করে? বল, তোর লাভ নেই তো পড়াশোনা করে। তোর বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে, তুই কোমর হবি। বাবা ছেলে একেবারে সর্টেড সর্টেড। আমি কি করব? আমি কি করব? আমি চলে যাই এই বাড়ি থেকে, আমার এখানে থেকে কোনো লাভ নেই। কেন মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? না মা, তুমি আমাকে ছেড়ে যেও না। তোর মাথায় গুলো কে ঢোকাচ্ছে আমি খুব ভালো করে জানি। মিনু, মিনু মতো নষ্টের করে আমি জানি সেটা। থাক, দেখছি আমি। মিনু, মিনু, মিনু একবার আমার ঘরে আয়। আর মিনুর একদিন কি আমার একদিন, দেখ। তুমি মিনুকে কিচ্ছু বলবে না? অফকোর্স বলবো। মিনুকে উল্টো পাল্টা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ম্যাজিক জানে না কি রে মিনু? তুইও মিনু মিনু শুরু করে দিলি? এই যা ইচ্ছে বলবো আমি মিনুকে, যা ইচ্ছে বলবো। কি করবি তুই বল? আমি ঠাম্মা আর মেজ দাদুকে বলে দেবো। তাই? স্কেলটা কোথায়? হ্যাঁ, স্কেলটা কোথায় রাখলাম? কোথায় রাখলাম আমি স্কেলটা? হ্যাঁ, স্কেলটা একটা চড়ে তোমার গাল লাল করে দেবো আমি। কি বৌদি, কি হয়েছে? এই যে মিনু, কি শুরু করেছিস তুই? তুই ওকে ওয়ার্কশপে কেন নিয়ে যাস আমাকে একটু বলবি? তুই জানিস না ওর ডাস্ট অ্যালার্জি আছে? তুই জানিস না ওর ব্রিদিং ট্রাবল আছে? জানিস না ইনহেলার নিতে হয়? জানিস তো? না রে মিনু, আমার কিচ্ছু হবে না। না মানে ওয়ার্কশপে কোথায়? কাজটা তো বাড়িতেই হবে। বাড়িতে মানে? মানে কোনো ঘরের বাইরে বা করিডোরে, এমন কোনো জায়গা যেখানে আলো বাতাস ঢুকবে, জায়গাটা পরিষ্কার থাকবে। তুমি বলো না কোথায় করব? তুমি চাইলে তোমার ঘরের বাইরেও করতে পারি। না না, একদমই না, কোনো দরকার নেই রে। ধুলো মাটি ফাটি সব পায়ে পায়ে আমার ঘরের ভেতরে ঢুকবে, একদম না। আমি বলবো? কাকুর ঘরের সামনেটা তো ফাঁকা, ওইদিকে কেউ যায়ও না। দাঁড়াও, আমি কাকুকে বলছি। সোমের ঘরের সামনে? হ্যাঁ হ্যাঁ, ওখানে বেশ অনেকটা জায়গা আছে, ওখানে করতে পারিস। রাত দেখা কলা বেচা দুই হবে। মানে? না কিছু না, আমি
সেটাই বলছিলাম আর কি, যে ওখানে করলে ভালো হবে, বেশ তুই নিশ্চিন্তে কাজ করতে পারবি, কেউ কিছু বলবে টলবে না। যাও যাও, সোমের সামনে যাও, যা করার সোমই করবে, আমাকে আর কিচ্ছু করতে হবে না। সোম আমাদের একাই 100। কি মজা, কাঠামো হয়ে গেল। কর্তা পাঠিয়েছে। প্রশ্ন? এই রে, গণেশ বাবা মাকে প্রদক্ষিণ করেছিল কেন? কি রে, গণেশ ঠাকুর বাবা মাকে কি করেছিল? এর তো মানেই বুঝতে পারছি না। কই দেখি, দে তো কি লেখা আছে। ও, প্রদক্ষিণ। প্রদক্ষিণ মানে হলো সার্কেল করেছিল, রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে ঘুরেছিল। জানিস, 3 বার ঘুরেছিল। তুই জানিস? তাহলে আমার অ্যানসারটা লিখে দে না। কিন্তু আবির, আমি যদি অ্যানসারটা লিখে দিই তাহলে তো হবে না। মানে তোর হাতের লেখা, ওই হ্যান্ডরাইটিং দেখে তো কর্তা ঠিক বুঝে যাবে, বুঝেছিস? তাহলে বল। এটা তো একটা মজার স্টোরি। আগে দড়িটা দে তো। হ্যাঁ, এই তো, শোন তাহলে। একবার দেবতারা মজা করে শিব আর পার্বতীকে একটা অমৃত ফল দিয়েছিল, আর অমৃত ফলটা দিয়ে বলেছিল যে এই ফলটা খাবে সে বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানে হলো ইউনিভার্সের সর্বোচ্চ জ্ঞান, মানে সুপ্রিম নলেজ অর্জন করবে আর অমর হয়ে থাকবে। অমর মানে? অমর মানে হলো ইমমর্টাল। এরপর কার্তিক আর গণেশ ওই ফল খাবে বলে বায়না ধরে। তখন শিব ঠাকুর একটা চ্যালেঞ্জ দেয়। চ্যালেঞ্জটা কি জানিস? যে সবার আগে ওই পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ মানে কি? রাউন্ড অ্যান্ড রাউন্ড সার্কেল। একদম ঠিক। মানে যে ওই পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করতে পারবে সবার আগে, সে ওই অমৃত ফল পাবে। কার্তিক তো ওয়ারিয়র দেব সেনাপতি, সে কোনো কিছু চিন্তা না করে তার বাহন, কার্তিকের বাহনকে ময়ূর, ওই ময়ূরকে নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন। আর গণেশ ঠাকুর? গণেশ ঠাকুরের আরেক নাম কি জানিস? লম্বোদর। কি? লম্বোদর। এর মানে কি? এর মানে হলো লম্বা উদর যার, মানে বড় পেট। তখন গণেশ ভাবলেন, তিনি যদি বড় পেট নিয়ে তার বাহন ইঁদুরের পিঠে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে যান, তাহলে তিনি কিছুতেই কার্তিকের আগে ফিরতে পারবেন না, কারণ ইঁদুর তো ছোট্ট প্রাণী। তখন গণেশের মাথায় একটা বুদ্ধি আসে। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো, এক্সকিউজ মি, ইজ দিস তিথি বৌদিস রুম? আজ আমি তোকে এই ফর্মুলা শিখিয়ে দেব, তবে হ্যাঁ, আমার পা ছুঁয়ে তোকে প্রতিজ্ঞা করতে হবে যে প্রাণ থাকতে এই কথা যেন কেউ না জানে। আর হ্যাঁ, এই জ্ঞানের অযথা অপপ্রয়োগ করবি না। বাজলো তো